রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বানে রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা, নেশার বিরুদ্ধে গণ আন্দোলন জোরদার করার দাবিগুলো নিয়ে বামপন্থী যুব সংগঠনের পদযাত্রা, বাজার সভা। তিনটি দাবিকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের বিলুনিয়া মহকুমা কমিটির যৌথ উদ্যোগে বিলুনিয়া মহকুমার বিভিন্ন প্রান্তে পদযাত্রা সভার কর্মসূচি সংঘটিত করে চলছে বলে জানান সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ বিলুনিয়া ৪ নম্বর রোড এলাকা থেকে পদযাত্রা শুরু করে কলেজ স্কয়ার, সারাসীমা, ত্রিপুরা বাজার হয়ে ঝরঝরি গিয়ে শেষ হবে এবং সেখানে হবে সভা। সভায় বামপন্থী নেতৃত্বরা ৩ দফা দাবির উপর বিস্তারিতভাবে আলোচনা করেন। পাশাপাশি বিলুনিয়া মহকুমা ভাতখলার চিকনথলি থেকে পদযাত্রা শুরু হয়। যশমুড়া বাজারে এসে দীর্ঘ পথ পরিক্রমা করে যুব পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে বিধান দাস সুবীর ত্রিপুরাকে নিয়ে সভাপতি মণ্ডলী তৈরি করে শুরু হয় সভার কাজ। সভায় উপস্থিত বামপন্থী যুব সংগঠনের প্রাক্তন বর্তমান নেতৃত্বরা ৩ দফা দাবির ওপর বিস্তারিতভাবে আলোচনা করেন। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। সভাগুলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কুমুদ দেববর্মা, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিলুনিয়া মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত, যুব নেতা রাকেশ বিশ্বাস, গৌতম সেন, প্রাক্তন যুব নেতা বাসুদেব মজুমদার, তাপস দত্ত, বিজয় তিলক, বাবুল দেবনাথ, গোপাল রিয়াং, ত্রিলোকেশ সিনহা, রিপু সাহা, ভজন দাস, অরূপ মজুমদার সহ অন্যান্য নেতৃবর্গ। সভায় বক্তব্য রাখেন কুমুদ দেববর্মা, মধুসূদন দত্ত, তাপস দত্ত সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। রাজ্যব্যাপী ডিওয়াইফাই এর ডাকে ৩ দফা দাবির ভিত্তিতে দুর্বার আন্দোলন চলছে। মিছিল, বাজার সভা, লিফলেট বিলি, ঘরোয়া সভা, পদযাত্রার মধ্যে দিয়ে এই ৩ দফা দাবি যাতে জনগণের দাবিতে পরিণত হয় তার জন্য এই দুই সংগঠন আমরা সেখানে লড়াইয়ের ময়দানে আছি। এর মধ্যে প্রথম যে দাবি, কর্মসংস্থানের দাবি, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বলার চেষ্টা হয়েছিল বৎসরে 50,000 করে রাজ্যে যুবকের কর্মসংস্থান হবে, শূন্যপদ পূরণ হবে, মিস করলে চাকরি হবে, নানানভাবে সেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গত বৎসর যেই সরকারি যে তথ্য বেরিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ত্রিপুরা রাজ্যের 1,52,000-এর উপরে কর্মচারী ছিল, আজকে সেটা দাঁড়িয়েছে 1,01,000। দেখা যায় সেই ক্ষেত্রে 51 থেকে 52,000 কর্মচারীর সংখ্যা উল্টা কমে গেছে। কাজেই গোটা রাজ্যের যুবকদের সঙ্গে বিজেপি সরকারের রসিকতার বিরুদ্ধে আমাদের সে লড়াই জারি থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি। আইন শৃঙ্খলা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, শুধুমাত্র বিরোধী করার জন্য খুন হচ্ছে এমনটা বিষয় না, শুধুমাত্র বিরোধিতা করার জন্য সেই জায়গায় আক্রমণের শিকার হচ্ছে বিষয়টা এমন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হাসপাতালে কর্মরত সিস্টার সবাই আজকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত হচ্ছেন। গোটা রাজ্যের ভেতর আজকের সময় দাঁড়িয়ে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই আইন শৃঙ্খলার অবনতির থেকে যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়, কারণ সুশাসন প্রতিষ্ঠিত করবে এটা ছিল বিজেপি সরকারের প্রতিশ্রুতি, কিন্তু আজকে বেমালুমভাবে তারা ভুলে গেলেন। কাজে সেদিক থেকে আমাদের এই রাজ্যের ভেতর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই জারি থাকবে। ৩ নম্বর, আমরা যে কথাটা বলার চাইছি, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করবে বলেছিল বিজেপি সরকার, কিন্তু আজকে আমরা দেখতে পাই শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল না, গোটা ভারতবর্ষের ভেতর নেশার সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবং গোটা ভারতবর্ষের ভেতর ত্রিপুরা রাজ্য আজকের সময়ে নেশা সামগ্রী বিক্রির ক্ষেত্রে প্রথম দিকে স্থান করে নিয়েছে। যার কারণে আমরা দেখতে পাই এই নেশায় সেই আসক্ত হয়ে যুবকরা প্রকৃত সেই দাবি থেকে সরে গিয়ে আজকের সময় নানা ধরনের হিংসাত্মক কাজে তারা লিপ্ত হচ্ছেন এবং ত্রিপুরা রাজ্য আজকে গোটা দেশের ভেতর নেশার করিডোরে পরিণত হয়েছে। নেশা মুক্তির কথা বলে নেশার করিডোরে পরিণত করার জন্য ত্রিপুরা রাজ্য সরকারের এই ধরনের কাণ্ডকলাপের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সেই দিক থেকে যে কথাটা বলবো, যে এই 2-4 জনও যারা পুলিশের জালে ধরা পড়ছেন তাদের রাজনৈতিক পরিচয় দেখলে পরে সেটা দেখা যায় কেউ বা মণ্ডল স্তরের নেতার ভাই, কেউ বা মণ্ডল সেক্রেটারি, কেউ বা রাজ্য স্তরের নেতার আত্মীয় বা তাদের দলীয় কর্মী একেবারে প্রথম সারিতে রয়েছেন। এই ধরনের হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়। কাজে সেদিক থেকে গোটা রাজ্যব্যাপী 3 দফা দাবি ব্যাপক আন্দোলন সেখানে হবে।
বিলোনিয়া মহকুমায় এই ধরনের পদযাত্রা আরো অনেকগুলি হবে গোটা রাজ্যের ভেতর। আজকে আমরা এই যখন রাস্তায় নেমেছি, সাধারণ অংশের মানুষের মধ্যে দারুণ প্রতিক্রিয়া এবং তারা দারুণভাবে কর্মসূচিটাকে গ্রহণ করছেন। বিজেপি দলের ভেতরেও যারা এই সময় অন্ততপক্ষে হিংসা চায় না, কর্মসংস্থান চায়, নেশা চায় না, তারাও কিন্তু নৈতিকভাবে আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন, সাহস দিচ্ছেন বলে আমরা এই ধরনের কর্মসূচি করতে পারছি নিত্য নতুন জায়গায়। এই কর্মসূচিতে সবাই থাকবেন, এই আশা প্রত্যাশা সকলের প্রতি আমরা রাখছি।